আসসালামু আলাইকুম বরকাত পরিবার রান্নাঘর থেকে শীতকদের সাথে চলে আসলাম ছোটো একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে রান্না করছি একদম চিকন চিকন লতি দিয়ে দেশি নিজেদের পুকুরের তেলাপিয়া মাছ চচ্চড়ি। তো এই যে প্রথমে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে কড়াইতে দিয়ে দিলাম ভাজতে। তো এটাকে একটু কড়া করে ভেজে নেব। তো এই যে পেট উল্টে পাল্টে দিলাম, একটু করে না ভাজলে খেতে ভালো লাগবে না আর কি। আর এভাবে না ভেজে এমনিতেও কাঁচা রান্না করা যেত, বেশ ভালোই লাগতো, কিন্তু কাটা হয়ে যায় দেখে এভাবে ভেজে রান্না করা। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দিন। তো এই বাকি মাছগুলো আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে মোচা করে ভেজে নিব। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি, একদম হয়ে গেছে ভাজা, বাকি মাছগুলো ভেজে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা একদম সিম্পল, বেশি কিছু না, কোনো বাটা মশলা না, একদম হাতে কাটা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করবো, আর হলুদ একদম অল্প। তো এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি, তেল ছিল তার ভিতরে দিয়ে দিলাম জিরা ফোড়ন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এই যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 2টা রসুন কুচি দিয়েছি মাঝারি সাইজের, দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, দেশি পেঁয়াজ কুচি। তো এটাকে সুন্দর মতো ভাজা হওয়ার জন্য, নরম হওয়ার জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে নেড়ে মিক্সড করে সুন্দর মতো কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিব কিছু, মানে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দিবেন। তো এখানে আমি কিছুটা চেরামরিচ দিয়েছি, যেহেতু আমরা একটু ঝাল খাই সেজন্য। তো এই যে মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে নেড়েচেড়ে এই পর্যায়ে দিয়ে দিব হলুদের ফাঁকি এবং জিরা ফাঁকি। আর কোনো মশলা এটার ভিতরে ইউজ করব না, একদম সিম্পল। আর খেতে এত মজা হয় কি বলবো, এটা যদি দেশি কচুর লতি হতো তাহলে তো আরও ভালো হতো। তো এখানে আমি হাফ চামচ জিরা, হাফ চামচ হলুদের ফাঁকি ইউজ করলাম। আপনারা যেরকম পরিমাণে নেবেন সেরকম, যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি। তো এটাকে সুন্দর মতো ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম লতিগুলো। তো এই লতিগুলো দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করলাম কিছুক্ষণ। আবার একটু ঢাকনা তুলে যে নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আর কি কচুটাকে সুন্দর মতো নেড়েচেড়ে তেলে একটু কষিয়ে নিলাম, নিয়ে এসে দিয়ে দিলাম একটু পানি, বেশি না, জাস্ট কচুর লতিগুলো সিদ্ধ হতে আমার যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পরিমাণে পানি দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন রান্না করতে থাকবো। তো আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। তো বুড়িমার রান্নাঘর চ্যানেল এখন যারা ফলো করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দ্রুত শেয়ার করে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান কার কেমন লাগলো এতে। তো এই পর্যায়ে যে নেড়ে চেড়ে দিলাম ঢাকনাতে দিয়ে, এবার মাছগুলো দিয়ে দিব। আর যেহেতু একটু কড়া করে ভেজেছি সেজন্য একটু আগে আগে দিয়ে দিচ্ছি, দিইনি, একটু পরে পরে দিচ্ছি, এতে করে মাছগুলো খেতে ভালো লাগবে এবং তরকারিটা খেতেও আরও ভালো লাগবে, কাটাও হওয়ার ভয় থাকবে না। তো এই যে তরকারিটা হয়ে এসেছে, এরপর যে একটু নেড়েচেড়ে লবণটা দেখে নিলাম। আর কচু লতিটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এটাও শক্ত নেই, আর লবণ ঝাল একদম পারফেক্ট। ইঞ্চি 4-5 দিয়ে করে দেখলাম যে না, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই যে গ্যাসটা অফ করে দিলাম, তৈরি হয়ে গেল একদম ঝটপট কচুর লতির তরকারি। তো এই যে কি সুন্দর কচুর লতির তরকারি, তেলাপিয়া মাছ দিয়ে কচুর লতির তরকারি। আজকের মতো এই পর্যন্ত, আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।